চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ত্রিপুরা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মানে এখানকার কোঅর্ডিনেট করছি আমরা সমস্ত ইন্ডাস্ট্রি এবং কমার্স ত্রিপুরাতে, এবং সেটা প্রায় 50 বছরের পুরনো ত্রিপুরা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আগে আপনারা নিশ্চয়ই চিনেন মিস্টার এম.এল. দেবনাথ ছিলেন ওটার প্রেসিডেন্ট। তো তখন আমরা একটা কমিটি ছিল, তো কমিটিটা তো মিস্টার দেবনাথ মারা যাওয়ার পর আমরা কমিটিটা এবার চেঞ্জ করছি আর কি। তো এই কমিটিতে এখন আমরা একটা অ্যাডহক কমিটি করেছি ইনিশিয়ালি, কারণ এটা হচ্ছে মার্চ পর্যন্ত এই কমিটিটা চলবে। এপ্রিল মাস থেকে আমরা একটা ফুল ফ্লেজেড কমিটি তৈরি হবে, সেটা নেক্সট অনওয়ার্স আমরা চলবো। তো এক্ষুনি যেটা অ্যাডহক কমিটিতে আমি আছি অনুপ কুমার রায়, আমি হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আছে রাশিদা আছেন, আর একজন ভাইস প্রেসিডেন্ট আছে অরেন্দ্র দাস, উনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট। আর সেক্রেটারি আছেন আমাদের শঙ্কর রায়, আর জয়েন্ট সেক্রেটারি আছেন সুদেব রায়, হ্যাঁ ওনারা হচ্ছে। তো এর আর ট্রেজারার হচ্ছে সত্যজিৎ সাহা। তাছাড়া আমাদের একটা এক্সিকিউটিভ বোর্ড আছে, আমাদের সুদেব এসে আছে, আমাদের একটা এক্সিকিউটিভ বোর্ড আছে, সেই বোর্ডে অন্তত অ্যানাদার 7 এক্সিকিউটিভ মেম্বার্স আছে। তো এইটা আমরা মার্চ অব্দি চলবে, এপ্রিল থেকে এটা হয়তো চেঞ্জ হবে, কোনো কিছু চেঞ্জ হবে, কোনো জায়গায় চেঞ্জ নাও হতে পারে। এই হচ্ছে ব্যাপার। আমরা এখানকার ত্রিপুরার বিজনেস কমিউনিটিস হেল্প করার জন্য আমাদের এই অ্যাসোসিয়েশনটা, আমরা বহু বছর ধরে কাজ করছি। যেমন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার, এখন এক্সপোর্ট ইম্পোর্টের একটু প্রবলেম চলছে, এখন বাংলাদেশের সাথে রিলেশন একটু প্রবলেম চলছে। তো এক্সপোর্ট ইম্পোর্ট, তারপরে ধরুন সমস্ত ট্যাক্সেশন প্রবলেম যেগুলো আছে বিজনেসম্যানরা ফেস করছে, সেইগুলো আমরা ট্যাকেল করি গভর্নমেন্টের সাথে লিয়েজন করে। তারপরে ধরুন কোনো রকমের নিউ ইনোভেশন, আজকাল বিজনেসটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের মতো সেই ডিলারশিপ ডিস্ট্রিবিউটারশিপ ওয়ান কাইন্ড অফ বিজনেস ছিল, এখন বিজনেসটা ওই দিক থেকে ডাইভার্ট হয়ে অন্যদিকে বিজনেসগুলো চলে যাচ্ছে, এবং সেইগুলো অ্যাক্সেস করা, সেইগুলোকে আজকাল নিউ জেনারেশনকে মোটিভেট করা যে এই নিউ লাইন অফ বিজনেসের মধ্যে যাওয়া, এটাও আমাদের একটা কাজের মধ্যে পড়ে। কারণ আজকাল দেখা যাচ্ছে যে সংকুচিত হয়ে যাচ্ছে কাজের, চাকরির বাজার আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এখন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সমস্ত কারণে দিন দেখা যাবে যে চাকরির বাজার আর নেই। কাজে আমাদের নেক্সট জেনারেশনকে আস্তে আস্তে আমরা সেই সমস্ত এন্টারপ্রিনিয়রশিপের দিকে যেতে হবে। সেটাও আমাদের চেম্বার অফ কমার্সের একটা বিরাট কাজ আছে, সেগুলো অ্যানালাইসিস করা, নিউ জেনারেশন যারা আছে তাদের এই কাজের মধ্যে ইনভলভ করা। ওভারঅল আমরা এই সমস্ত নিয়ে কাজ করি। এই নতুন কমিটিতে কতজনের সদস্য টোটাল? নিউ কমিটিতে আমরা টোটাল ধরুন 13 জন, না 11 জন, এই যে নাম আছে। ফুল ফিডে যে কমিটিটা তৈরি করবেন মার্চ মাসে, সেখানে কি নির্বাচনের মাধ্যম হবে না বাছাই? না, আমরা কোনো নির্বাচনের ব্যাপার, আমরা কথা বলেই, আমরা নিজেদের মধ্যে কথা বলে একটা কমিটি বানাবো। আপনাদের এই ইয়েতে কতজন মেম্বার রয়েছে এখন পর্যন্ত 15 জন আছে, 15 মেম্বার্স। তো আমরা আস্তে আস্তে এটা বাড়াবো। এখন এতদিন কি 15 জনই ছিল? আমরা আরো কম ছিল, আস্তে আস্তে আরো কম ছিল। এখন আমরা 15 জন দিয়ে শুরু করেছি আর কি। কারণ আগের যারা আছে তারা অনেকে ওল্ড হয়ে গেছে, অনেকে রিজাইন করেছে, এখন কাজ করতে পারছে না। তার জন্য আমরা এখন একটা নতুন কমিটি তৈরি করছি, এবং সেখানের মধ্যে ইয়াং এনার্জেটিক যারা আছে তাদের আমরা কথা দিচ্ছি যে তারাও যাতে আমাদের সাথে আসে। সেই কমিটিটা অ্যাক্টিভ ছিল না? সেই কমিটিটা এতটা অ্যাক্টিভ ছিল না, কারণ তখন প্রেসিডেন্ট আর আমি ছিলাম সেক্রেটারি। সেক্রেটারি বেশটি কাজ হতো, কারণ আমরা দুজনেই যা করতাম আর কি, যা হয় আর কি। যে কমিটিতে দুজন থাকলে আর সেরকম কাজ হয় না। প্রবলেমও সবাই বয়স হয়ে গেছে, সেজন্য একটু ডে বাই ডে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এক্সপানশনের জন্য কমে গেছে। হ্যাঁ, কিন্তু যাদের এটা কোন দিকে আপনারা এখন অসুবিধার সম্মুখীন? সরকারও অ্যানালাইসিস করছে এটা, যে মার্কেটে এটার ইম্প্যাক্ট কি। কারণ হচ্ছে বাংলাদেশ থেকে দেখুন ভিসা আসছে না, ভিসা যেহেতু না আসার পরে কি হচ্ছে, বাংলাদেশ থেকে যারা লোক এখানে আসতো আগে, হোটেল বিজনেস একটু ইম্প্যাক্টেড হচ্ছে, বলে তো হোটেল বিজনেস রিয়েলি ইম্প্যাক্টেড। তারপরে ধরুন মার্কেটের মধ্যে জামা কাপড় কেনা বেচা, এগুলোর মধ্যে ওরাও এখান থেকে কেনাকাটি করতো, এইগুলো একটু ইম্প্যাক্টেড হয়েছে। তবে এইগুলো আস্তে আস্তে এখন যা ঠিক হয়ে যাবে নিয়ার ফিউচারে। এখন আমরা একটু কোঅপারেট করতেই হবে, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট যেটা করছে ডেফিনেটলি আমরা সরকারের সাথে আছি,
ওনার সাথেই আমরা আছি এই ব্যাপারটা, কাজে ওটা একটু কোপারেশনের ব্যাপার আছে। তবে ইন্ডিয়া মিন টাইম বাংলাদেশে যারা বিজনেস করছে ওরাও ইম্প্যাক্টেড, যারা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করার তারা ইম্প্যাক্টেড। তাদের ব্যাপারটাও আমরা গভর্নমেন্ট সরকারকে নিশ্চয়ই বলবো তাদের ব্যাপারটা একটু দেখতে, কারণ তারা যাতে না হয়, তাদের বিজনেস যদি নষ্ট হয়ে যায় তাদের ফ্যামিলি সংসার চলবে কী করে, এটাও গভর্নমেন্টকে দেখতে হবে। ঠিক আছে, আপনার পরিচয়টা? আমার নাম অনুপ কুমার রায়। আপনি আমি- নতুন এক্সিকিউটিভ কমিটির? আমি প্রেসিডেন্ট। থ্যাংক ইউ। মানে ক্লিন বিজনেসম্যান যারা আছে তারাই বিজনেসের সাথে অ্যাসোসিয়েটেড হয়। আমরা ঠিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন বা গ্রোসারি মার্চেন্টে 100 অফ মেম্বার্স এটা না, আমাদের খুব কম মেম্বারশিপে হবে কিন্তু কোয়ালিটি মেম্বার হবে, এটা হচ্ছে ব্যাপার। আমাদের কোয়ালিটি মেম্বার্স হবে, আর আমরা খুব একটা বাড়াতেও চাই না, হয়তো বাড়াবো, হয়তো 10 থেকে 15 জন ম্যাক্সিমাম বাড়বে অ্যাডমিশন। ট্রান্সপোর্ট ব্যাপারে যে কথাটা বলেছিলেন যে বাংলাদেশ এলাকায় এখন একটু সমস্যা
করবেন।